আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব আপওয়ার্কে কিভাবে আইডেন্টিটি ভেরিফাই করতে হয়। তো যখনই আপনি এই আইডেন্টিটিটা ভেরিফাই করবেন, তখন আপনার নামের পাশে আপনার আইডিটা ভেরিফাইড লেখা আসবে এবং এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য খুবই ভালো একটা সাইন। তো আপনি যখন চাইবেন তখন কিন্তু এই আইডেন্টিটিটা ভেরিফাই করতে পারবেন না। আপনাকে আপওয়ার্ক যখন মনে করবে যে আপনার এই আইডিটা ভেরিফাই করা দরকার, তখন আপওয়ার্ক আপনাকে এরকম একটা নোটিফিকেশনস দিবে যে অ্যাকশন রিকোয়েস্ট ভেরিফাইড ইউর আইডেন্টিটি বাই এত এত ডেট টু কন্টিনিউ উইনিং জব অন আপওয়ার্ক। তো এরকম একটা নোটিফিকেশন আপনি যখন পাবেন, তখনই কেবল আপনি আপওয়ার্কে আইডিটা ভেরিফাই করতে পারবেন। তো আপওয়ার্কে আইডি ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে এখন এই যে নোটিফিকেশনসটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা গেট স্টার্টেড এই লেখাটির উপর এখানে ক্লিক করব। আপনি যদি নোটিফিকেশনসটা এখানে না দেখতে পান, তাহলে এখানে আপনার যে নোটিফিকেশন বার রয়েছে, এখানেও আপনি কিন্তু এই নোটিফিকেশনসটা পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটির উপর ক্লিক করে দিব। লেখাটির উপর ক্লিক করার পর আমরা এখানে এই অপশনসগুলো দেখতে পাবো। তো আমরা অবশ্যই এই অপশনসগুলো এখান থেকে একটু ভালোভাবে পড়ে নিব। তো এখানে প্রথমত আমাদেরকে বলতেছে আইডি ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে আমাদের যে কোনো একটা অফিসিয়াল আইডি দিতে হবে। তো আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আইডির ইনফরমেশনগুলো দিয়েছিলাম, আমরা যদি পাসপোর্টের ইনফরমেশনগুলো দিয়ে থাকি তাহলে পাসপোর্ট দিতে হবে, আর যদি আমরা ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন যদি দিয়ে থাকি তাহলে সেই ন্যাশনাল আইডির ইনফরমেশনগুলো আমাদেরকে এখানে দিতে হবে। তারপর বলতেছে উই উইল মেক শিওর ইউর প্রোফাইল লোকেশন ম্যাসেজ হোয়াটস অন ইউর আইডি ইন কেস ইট ডাজন্ট উই উইল আস্ক ইউ ফর এক্সট্রা ডকুমেন্টস। এটা সবার ক্ষেত্রে লাগে না, এটা মাঝে মাঝে লাগে। তারপর ভিজুয়াল ভেরিফিকেশন করতে হবে, সেটা টেক এ সেলফি উইথ ইউর ক্যামেরা হুইচ ম্যাচেস দ্য পিকচার অন ইউর আইডি। মানে আমরা যখন আমাদের আইডিটা সাবমিট করব, তখন আমাদেরকে একটা সেলফি নিতে হবে, যেই সেলফিটা আমাদের আইডিতে যে ছবি রয়েছে সেটার সাথে যাতে ম্যাচ করে। তো আপনারা চেষ্টা করবেন আপনার আইডিতে যদি চশমা সহ ছবি থাকে তাহলে চশমা রাখার জন্য, আর যদি আপনার আইডিতে যদি চশমা না থাকে, এখন যদি আপনি চশমা পরেন তাহলে সেক্ষেত্রে চশমা ছাড়া ছবিগুলো নেওয়ার জন্য। তো চলুন আমরা এখান থেকে এখন আবার গেট স্টার্টেড এই লেখাটির উপর ক্লিক করে দিই। গেট স্টার্টেড এই লেখাটির উপর ক্লিক করার পর আমাদেরকে এখানে বলতেছে আইডেন্টিটি ভেরিফিকেশন, এবং এখানে আমাদের ফার্স্ট নেমটা দিতে বলতেছে, মিডল নেম এবং লাস্ট নেমটা দিতে বলতেছে, তারপর ডেট অফ বার্থ এবং কান্ট্রি অফ ইস্যুড আইডি এবং আইডি টাইপটা এখান থেকে দিতে হবে। এবং এই পাশে আমাদেরকে বলতেছে রিকোয়ার্ড ডকুমেন্টস, এখানে বলতেছে মাস্ট ইনক্লুড ইউর নেম, ফটোস অ্যান্ড ডেট অফ বার্থ। মানে আমরা যে আইডিটা দিব এটাতে অবশ্যই আমাদের নাম থাকতে হবে, আমাদের ছবি থাকতে হবে এবং আমাদের ডেট অফ বার্থ থাকতে হবে। তারপর বলতেছে শো অল ফোর কর্নার্স অফ ইউর আইডি। আপনি যেই ছবিটা তুলবেন যাতে করে আপনার আইডি কার্ডের চারটা কর্নার বা চারটা কোণা খুব ভালোভাবে দেখা যায়। এবং বলতেছে আপলোডেড ফাইল ইন কালার অ্যান্ড অ্যাটলিস্ট 200 DPI রেজুলেশন। বলতেছে কোনো সাদা কালো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি না দিতে, এখানে একটা কালার ফটো দেওয়ার জন্য, এবং মিনিমাম রেজুলেশন যাতে 200 DPI হয়। তারপর বলতেছে ইমেজ মাস্ট বি ওয়ান অফ দিস টাইপ। ইমেজগুলো অবশ্যই PNG অথবা JPG অথবা PDF অথবা BMP ফরম্যাটে হতে হবে। তারপর এখানে বলতেছে সি এ লিস্ট অফ টিপস ফর হাউ বেস্ট টু ফটোগ্রাফ ইউর আইডি। তো এখানে কিছু টিপস তারা দিয়েছে, আপনি চাইলে এখান থেকে টিপসগুলো দেখে নিতে পারেন। তো এখন আমরা আমাদের এখানে ফার্স্ট নেম দিব এবং এখানে লাস্ট নেম দিব। দেখুন কারো নাম যদি 3 ওয়ার্ডের হয়, সাপোজ আব্দুর রহমান হক, এরকম যদি হয় তাহলে আপনি এখানে ফার্স্ট নেমে দিবেন আব্দুর, তারপর দিবেন মিডল নেমে রহমান এবং লাস্ট নেমে দিবেন হক। অথবা আপনি মিডল নেম না চাইলে নাও দিতে পারেন, মিডল নেমটা অপশনাল, আপনি চাইলে এখানে আব্দুর রহমান এবং লাস্ট নেমে হক দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু আপনার NID কার্ড অনুযায়ী হতে হবে, এবং আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নামটা দিয়েছিলেন অবশ্যই সেই নাম অনুযায়ী হতে হবে, কোনো প্রকার নামে স্পেলিং মিস্টেক করা যাবে না। তো আমরা এখানে আমাদের NID কার্ড অনুযায়ী আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা আমাদের NID কার্ড অনুযায়ী এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই ডেট অফ বার্থটা আমরা দিয়েছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে আমার প্রথমত সালটা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে আমরা সালে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা সালগুলো পেয়ে যাব। তো আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী বা আমরা যেই ডকুমেন্টটা দিয়েছিলাম সেই ডকুমেন্ট অনুযায়ী প্রথমে সালটা, তারপর মাসটা সিলেক্ট করব। মাসটা আমরা এখান থেকে মাসটা সিলেক্ট করলাম, দেন তারিখটা সিলেক্ট করব। তো অবশ্যই আপনারা একটু চেক করে দেখবেন যে কোথাও কোনো মিস্টেক হচ্ছে কিনা। যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আপনার আইডিটা ভেরিফাই হবে না। তারপর এখান থেকে কান্ট্রি ইস্যুইং আইডি, আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলাম, এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। তো আপনারা যারা ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলেন, আপনারা আপনাদের সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, এখান থেকে আপনাকে আইডি টাইপটা সিলেক্ট করতে হবে।
দেখুন এখানে আপনি যদি পাসপোর্ট দিয়ে আপনার আগের ইনফরমেশনগুলো দিয়ে থাকেন আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, তাহলে পাসপোর্ট সিলেক্ট করবেন। আর আপনি যদি ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন। এছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্স এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে আইডি কার্ড এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা আরেকবার হচ্ছে আমাদের এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো একটু চেক করে নিব। চেক করার পর নেক্সট এই অপশনের উপর ক্লিক করব। নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখানে বলতেছে আপলোড চেকলিস্ট। বিফোর আপলোডিং ইউর ডকুমেন্টস চেক ফর দ্য ফলোয়িং। এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে চেক করতে বলতেছে। দ্য ফটো ইজ নট ব্লারি, মানে আপনার ফটো যাতে ঝাপসা না হয়। তারপর বলতেছে দেয়ার ইজ এ বর্ডার এরিয়া অ্যারাউন্ড ইউর আইডি, অল ফোর কর্নার্স আর ভিজিবল। আমি যেটা শুরুতেই বলেছিলাম, যাতে করে আপনার আইডির এমন একটা ছবি তুলবেন যাতে করে চারটা কোণা দেখা যায়, যাতে কোনোটা বাদ না পড়ে। তারপর বলতেছে দ্য ইমেজ হ্যাজ নট বিন এডিটেড ইন এনি ওয়ে। কোনো প্রকার এডিট করা ইমেজ কিন্তু এখানে দেওয়া যাবে না। অবশ্যই আপনি কিন্তু একদম যেটা আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে তুলবেন সেটাই এখানে দিয়ে দেবেন। কোনো প্রকার ক্রপও করবেন না আপনারা, কোনো প্রকার ক্রপ বা এডিট করবেন না। তো চলুন আমরা হচ্ছে এখান থেকে আপলোডে যাই। আপলোড এই অপশনের উপর ক্লিক করব। দেন আমরা হচ্ছে আমাদের ফটোটা যেই ফোল্ডারে রয়েছে আমরা সেই ফোল্ডারে যাব এবং গিয়ে এখান থেকে আমরা হচ্ছে আমাদের সেই আইডিগুলো হচ্ছে আমরা এখান থেকে আপলোড করে দেব। এখান থেকে এনআইডি ফ্রন্ট আমরা হচ্ছে অবশ্যই এনআইডির ফ্রন্ট সাইডটা, অর্থাৎ সামনের যেই সাইডটা যেখানে আমাদের নাম এবং হচ্ছে আমাদের আইডি নাম্বার এবং হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা শো করে, সেটা হচ্ছে আমরা সেই সাইডটা হচ্ছে দিব। এখান থেকে এটাকে সিলেক্ট করব। দেন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে আমাদের আইডিটার প্রিভিউ এখান থেকে দেখতে পাবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা আপলোড নেক্সট এই অপশনসটার উপর ক্লিক করব। তো এখানে বলতেছে দিস শুড অনলি টেক 30 সেকেন্ড। এটা হচ্ছে 30 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। তো এখানে একটু আমরা ওয়েট করব। তো দেখুন আমাদেরকে বলতেছে উই আর রিভিউইং ইউর আইডি ডকুমেন্ট, ওয়ান মোর স্টেপ টু কমপ্লিট দ্য আইডেন্টিটি ভেরিফিকেশন প্রসেস, টেক এ সেলফি উইথ ইউর ক্যামেরা হুইচ ম্যাচ দ্য পিকচার অন ইউর আইডি। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে সেলফি নিতে হবে। সেলফিটা আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে নিতে পারেন অথবা ওয়েব ক্যামেরার মাধ্যমেও নিতে পারেন। তো আপনার ওয়েব ক্যামেরাটা যদি ভালো হয় তাহলে আপনি কম্পিউটার বা পিসির ওয়েব ক্যামেরা থেকে নেবেন অথবা আপনি মোবাইল থেকে নেবেন। মোবাইল থেকে নিলে আপনি জাস্ট মোবাইলের এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে একটা স্ক্যানার কোড দিবে। সেই স্ক্যানার কোডটা স্ক্যান করলে আপনি মোবাইল থেকে সেলফিটা তুলতে পারবেন। তো আমি আমার ওয়েব ক্যামেরা থেকে তুলবো, সো এই জন্য এটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে টু ভেরিফাই ইউর আইডেন্টিটি এগ্রি দ্য টার্মস অফ কন্ডিশন, এখানে আমরা টিক মার্ক করে দিব। দেন এখান থেকে নেক্সট এই অপশনের উপর ক্লিক করব। তারপর বলতেছে অন দ্য নেক্সট স্ক্রিন সেন্টার ইউর ফেস ইন দ্য ওভাল অ্যান্ড দেন স্মাইল টু টেক এ সেলফি। তো আমরা এখান থেকে এখন একটা সেলফি নিব। সো আমরা এই জন্য এখান থেকে স্টার্ট এই অপশনসটার উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমাদের সেলফিটা হচ্ছে নেওয়া হয়ে গেছে এবং আমাদেরকে এখানে বলতেছে উই আর রিভিউইং ইউর ইনফরমেশন অ্যান্ড উই উইল ইমেল ইউ হোয়েন ভেরিফাইড। যখন এটা ভেরিফাইড হবে তখন হচ্ছে তারা আপনাকে একটা ইমেল করে জানিয়ে দিবে এবং তারা বলতেছে এটা 1 থেকে 3 বিজনেস দিনের মতো সময় লাগে, অর্থাৎ 1 থেকে 3 দিন হচ্ছে সময় লাগতে পারে। এবং সেলফি যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে 1 বিজনেস ডের মতো হচ্ছে সময় লাগতে পারে। সো আমরা হচ্ছে এখান থেকে এখন ক্লোজ এই অপশনসটার উপর ক্লিক করে দিব। তো এখন কিন্তু আমাদের কাজটা শেষ। আমরা হচ্ছে একটু ওয়েট করব 2-3 দিন এবং হচ্ছে আমাদের মেলটার জন্য ওয়েট করব এবং মেলের মাধ্যমে তারা হচ্ছে আমাদেরকে জানিয়ে দেবে। তো বন্ধুরা এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে আপওয়ার্কের আইডিটা ভেরিফাই করে নিতে পারেন। ধন্যবাদ।